মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই 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 তিন তাকিদ রয়েছে এই জায়গার মধ্যে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওয়াল্লাহি মাহজুব রয়েছে, লামে তাকিদ রয়েছে, নুনে তাকিদ সখিলা রয়েছে। সুতরাং অর্থ দ্বারাই অবশ্যই 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ইমতিহানের মধ্যে ফেলাবো। এইটা আমার সুন্নাত, আমার তরিকা, আমার পদ্ধতি। আর শুনে রাখো, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আর জেনে রাখো, আমার সুন্নাত, আমার তরিকা পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমি যুগে যুগে সব মানুষকে, আমি মুমিন বান্দা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পর্যন্ত পরীক্ষা করেছি, বিভিন্ন মুসিবতের মধ্যে ফেলেছি। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাস সালিহুন। সবচাইতে বেশি মুসিবত যারা হয়েছে, মুসিবতের মধ্যে লিপ্ত হয়েছে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর সালিহিন, এরপর নেককার বান্দা মুমিন বান্দারা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত তরিকা হলো, সকল মুমিন হবে, মুসলমান হবে, নবী আম্বিয়া আলাইহিস সালাম হবে, তো পরীক্ষার মধ্যে, পরীক্ষার হলে আসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, আহাসিবান নাসু আন ইয়াতরুকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ মুমিন বান্দাদেরকে সতর্ক করে বলে, ও মুমিন বান্দারা, তোমরা কি মনে করো তোমরা যে কালিমা পড়েছো, মুমিন হয়েছো, তাই বলে তোমাদেরকে কি আমি পরীক্ষার মধ্যে ফেলাবো না? তোমাদেরকে কি আমি পরীক্ষা নেব না? না রে গোলাম, না না, এমনটি নয়। মুমিন হয়েছো, কালিমা পড়েছো, তাহলে বুঝতে হবে তোমাকে বিভিন্ন পরীক্ষার মধ্যে আসতে হবে, তোমাকে বিভিন্ন মুসিবতের মধ্যে ফেলা হবে। আল্লাহ পাক বলেন, এইটা অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করেছি, ইতিপূর্বেও করেছি, তোমাদেরকেও করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ পাক বলেন, আমি পরীক্ষা করেছি, আমি পরীক্ষা করেছি ইতিপূর্বে যত মানুষ এসেছে সবাইকে, ঈমানদার নবী আম্বিয়া আলাইহিস সালাম সবাইকে আমি পরীক্ষা করেছি। কেন করেছি? এই জন্য করেছি, আমি জানার জন্য করেছি যে ওই মানুষ যে কালিমা পড়েছে, ঈমান এনেছে, এই সঠিক ঈমান এনেছে না ভেজাল ঈমান এনেছে, সে ভেজাল মুক্ত মুমিন না ভেজাল যুক্ত মুমিন, এইটা প্রমাণ করার জন্য। কেন? যখন মুসিবতের মধ্যে আসবে, যে প্রকৃত মুমিন হবে, যে সঠিক মুমিন মুসলমান হবে, সে কখনো জাজা ফাজা করবে না, সে কখনো বলবে না আল্লাহ কি আমাকে শুধু দেখতে পারলো, এমন কথা বলে কি না?
সমাজে গ্রামগঞ্জে এইরকম মানুষ কথা বলে, বৃষ্টি যদি আসে, তার যদি ওই বৃষ্টির দ্বারা ক্ষতি হয়, তাহলে বলবে যে আল্লাহ শুধু আমাকেই দেখলো, আর কাউকে দেখলো না। আরও এরকম কুফরি কথা পর্যন্ত, শিরকি কথা পর্যন্ত এই মুসিবতের কারণে মানুষ বলে ফেলে। আল্লাহ পাক বলেন, আমি জানতে চাই প্রকৃত মুমিন কিনা, ভেজাল মুক্ত মুমিন কিনা, ভেজাল যুক্ত মুমিন কিনা, এইটা জানার জন্য। সুতরাং যদি মুমিন ভেজাল মুক্ত হয়, তখন কখনো মুসিবতের মধ্যে এমন আহু করবে না, কোনো চিন্তিত হবে না, কোনো পেরেশান হবে না, বরংস সবর ধারণ করে মুসিবতকে সহায় নেবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক এটা জানতে চায়। আল্লাহ পাক যে কাল কিয়ামতের দিন মুমিন বান্দাদেরকে প্রতিদান দিবেন, কোনোটা একটা পরীক্ষা করেই তো আল্লাহ পাক দিবেন। এই প্রতিদানটা দেওয়াটা বাহ্যিক একটা পরীক্ষার মাধ্যমে যেন হয়, এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষার মধ্যে ফেলান, মুসিবতের মধ্যে ফেলান। সুতরাং বন্যা আমাদের বাংলাদেশে এসেছে, হিন্দুত্ববাদের কারণে আমাদেরকে মুসিবতের মধ্যে আমাদেরকে ফেলাই দেওয়া হয়েছে। আমরা সবর ধারণ করব। নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদেরকে কাফেরদের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে, নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনারা পাশ করেছেন। আমাদেরকেও এমনই করে বেধর্মীদের মাধ্যমে পরীক্ষার মধ্যে ফেলা হয়েছে। আমরাও ধৈর্য সবর ধারণ করে আল্লাহ পাকের রেজার উপরে ছেড়ে দিয়ে আমরা মুসিবতকে গ্রহণ করে নেব। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমসাময়িক একটা চিত্রকে অঙ্কন করেছে। সমসাময়িক ট্র্যাজেডি, বন্যার কারণে মুসলমান ভাইরা যেই ক্ষতিগ্রস্তটা হয়েছে, তাদের যেই অবস্থা, এই অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই উক্ত আয়াতের মধ্যে একদম সুন্দর করে অঙ্কিত করেছে, সুন্দর করে তুলে ধরেছে। এটা হলো কোরআনের অলৌকিকতা। যুগে যুগে যত এমনই করে ট্র্যাজেডি আসবে, যত অবস্থা আসবে, সব কিছু কোরআন তুলে ধরে। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দাদেরকে, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই 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 আমি তোমাদের পরীক্ষা করব, মুসিবতের মধ্যে ফেলবো। চারটা জিনিস তোমাদের থেকে কেড়ে নিয়ে। নাম্বার 1 হলো বিশাইইম মিনাল খাউফ, তোমাদের মধ্যে ভীতি সঞ্চয় করে দিয়ে, ভীতি সন্ত্রস্ত করে তোমাদেরকে পরীক্ষা করব। একটু টেনশনের মধ্যে ফেলাই দেব, মানুষ একটু চিন্তার মধ্যে পড়ে যাবে, হায় হায় পরবর্তী জীবনটা কি হবে। মানুষের জীবন নিয়ে টানাটানি হবে, মানুষ পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়ে যাবে। এমন ভয় ভীতি মানুষের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, দ্বিতীয় নম্বর মানুষকে একটু ক্ষুধার্ত রেখে আল্লাহ পাক পরীক্ষা করবেন। ونقص من الأموال والأنفس والثمرات, আর মানুষের সম্পদ কিছুটা নষ্ট করে দিয়ে, কিছু মানুষকে মৃত্যু দিয়ে, আপনজনদের মৃত্যু দিয়ে পরীক্ষা করবেন। আর কি করবেন? মানুষের ক্ষেত
ফসল নষ্ট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, এই পাঁচটি কারণ, পাঁচটি জিনিস দিয়ে আল্লাহ পাক যে পরীক্ষা করবেন, এই পাঁচটা জিনিসেই আল্লাহ পাক, এই পাঁচটা জিনিসেই বন্যায় যারা আজকে ভাসতেছে, বন্যার কারণে যেই ক্ষতিগুলো হয়েছে, এই পাঁচ কারণ ওখানে আছে। কথা বলেন ঠিক কিনা?